তো আজকে আমাদের মূলত নাস্তা করার কথা ছিল পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পর একটা হোটেল আছে, ওই হোটেলে কিন্তু আমাদের বাকি মেম্বাররা খেয়াল না করার কারণে হচ্ছে আমরা ওই জায়গাটা ক্রস করে চলে আসছি। যার কারণে এখন এখানে এসে পরে ঠিক করছি যে আমরা ভাগ্যকুলে গিয়ে আর কি নাস্তা করব। তো এখান থেকে ভাগ্যকুল দেখাচ্ছে যে আরও প্রায় 6.6 কিলোমিটার। তো আমার এক ফ্রেন্ড আর কি ওইখানে আগে আসছিল, তো ও ওই জায়গাটার কথা প্রেফার করলো, এই জন্য আমরা এখন ওইখানে যাচ্ছি সবাই। তো ওইখানে গিয়ে আমরা নাস্তার পরে একটু আশেপাশে ঘোরাফেরা করব এবং পদ্মার পাড়ে একটু টাইম স্পেন্ড করব, তারপরে ইনশাল্লাহ রওনা দিব। আর এই ভাগ্যকুল যাওয়ার যে এই গ্রামের রাস্তাটা, এটাও তো অনেক সুন্দর রাস্তা। দুই পাশেই হচ্ছে গ্রাম, মাঝখান দিয়ে রাস্তা গেছে, আবার এখান দিয়ে অটো যাচ্ছে। কখন স্পিড ব্রেকার চলে আসে আর কি বলা যায় না। দেখা যায় নন ইভিএস গাড়ি হলে আপনি যদি হার্ড ব্রেক করেন ওই ক্ষেত্রে খবর আছে। তো গ্রামের রাস্তার মধ্যে স্পিডিং করার ক্ষেত্রে খুবই সাবধান। উঠার জায়গায় এমন জায়গায় স্পিড ব্রেকার দিয়ে রাখবে আপনি চোখেও দেখতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই যে দেখেন আরেকটা। আর এগুলো যদি একটু কালার করে রাখতো তাহলে কিন্তু হাইলাইট হইতো। এই যে আরেকটা, এত পরিমাণ স্পিড ব্রেকার খুবই বিরক্তিকর। অবশ্য এটা দেওয়ার সুবিধাও আছে, কিন্তু কথা হচ্ছে যারা নতুন আসবে, হঠাৎ করে এলাকায় নতুন আসছে, তারা তো আর এগুলো বুঝবে না। কিন্তু যারা এলাকার মানুষ তারা কিন্তু ঠিকই স্লো করবে, কারণ তারা জানে যে কোন জায়গায় স্পিড ব্রেকার আছে। তো এটা তাদের জন্য সুবিধা। কিন্তু যারা বাইরে থেকে আসবে তারা এবং রাতে যদি এরকম এসে একটু টান দেয় তো অবস্থা খারাপ। এদিকের স্থানীয় মানুষগুলো কেমন আমাদের দিকে সবাই অদ্ভুতভাবে তাকায় থাকতেছে, দেখতেছে যে কিরে এত সকালে এরা কোত্থেকে আসলো। ওই যে যেমন সামনে একটা স্পিড ব্রেকার দেখা যাচ্ছে, এটা কিন্তু এই যে কালার করা বেশ সুন্দর, দূর থেকে বোঝা যাচ্ছে, আপনি অ্যালার্ট হতে পারবেন। কিন্তু কিছু কিছু স্পিড ব্রেকার আছে ভাই, না আছে কোনো রং, না আছে কোনো কিছু, বোঝার কোনো উপায়ই নেই। এগুলো মানে খুবই ডেঞ্জারাস। ওই যে সামনে একটা স্পিড ব্রেকার, ওইটাও খুব সুন্দর ভিজিবল, বোঝা যাচ্ছে। এত পরিমাণে স্পিড ব্রেকার মানে বলার বাইরে। এটার পিছনে হয়তো বা কারণ আছে, হইতে পারে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই রাস্তাটা মানে ফাঁকা পেয়ে হয়তো বা এখানকার স্থানীয় পোলাপানরা একটু টানাটানি করে, যার কারণে পরবর্তীতে হয়তো বা স্পিড ব্রেকার দিয়ে দিছে, এমন কিছু একটাই হবে। নয়তো এই রাস্তায় এত স্পিড ব্রেকার থাকার কথা ছিল না নর্মালি। বাম পাশের এই পুকুরটাও তো সুন্দর। আসলে আপনি যত ঘুরবেন, যত দেখবেন, ততই মানে সৌন্দর্যে বিমোহিত হবেন। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর প্রকৃতিকে যত আপনি কাছ থেকে দেখবেন, প্রকৃতির তত বেশি প্রেমে পড়বেন। তো এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।